জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির পক্ষে জামায়াত এনসিপি, বিপক্ষে বিএনপি সহ বিভিন্ন দল। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির গঠন নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। 18 জুন বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনের আলোচনায় এ মতভিন্নতা উঠে আসে। বিএনপি বরাবরের মতো এদিনও এনসিসি গঠনের বিরোধিতা করেছে। বিএনপির সমমনা 12 দলীয় জোটও এনসিসি গঠনের বিরোধিতা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন এবি পার্টি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। তবে তারা গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্ন মতের কথা বলেছে। প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও মৌলিক সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে এখনো ঐকমত্য হয়নি। যেসব প্রস্তাবে ঐকমত্য হয়নি সেগুলোতে ঐকমত্যে পৌঁছতে 2রা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরের দিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনার পর ওই দিন অধিবেশন মুলতবি করা হয়। সেই মুলতবি বৈঠকই 17 জুন মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে। 18 জুন বুধবারের বৈঠকের বিরতিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত এনসিসি গঠনের পক্ষে। এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফেসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। তিনি বলেন, তাঁর দল এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন জানায়। তবে গঠনের প্রক্রিয়া নিয়ে তাদের দ্বিমত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এখানে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয়। পাশাপাশি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে রাখা উচিত নয়। এটা নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। বিএনপি শুরু থেকেই এনসিসি গঠনের বিরোধিতা করে আসছে। দলটি মনে করে এনসিসি গঠিত হলে নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব হবে। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জবাবদিহি নেই এমন কোনো প্রতিষ্ঠানের প্রতি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সমর্থন জানাতে পারে না। সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসিকে সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তাদের জবাবদিহি নেই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা গণতান্ত্রিক দল হিসেবে সমর্থন জানাতে পারি না। এই ফাংশনগুলো আলাদা করে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে একটা ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা সৃষ্টি করা হবে। এনসিসির বিষয়ে বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্রপতিকে প্রধান করে 9 সদস্য বিশিষ্ট একটি সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। সেখানে প্রধানমন্ত্রী, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেত্রী, প্রধান বিচারপতি, বিরোধী দল কর্তৃক ডেপুটি স্পিকারকে নিয়ে এনসিসি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে এই এনসিসির প্রস্তাব করবেন। আমরা এ ধারণার সঙ্গে একমত নই। একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য কি করতে পারি সেটা আমাদের চিন্তা করা উচিত। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এনসিসি গঠনের বিষয়ে আমরা ইতিবাচক মত দিলেও বিষয়টি নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিতে হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি প্রতিষ্ঠার প্রস্তাবে কিছু রাজনৈতিক দলের বিরোধিতাকে রহস্যজনক মনে করে ইসলামী আন্দোলন। কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে গাজী আতাউর রহমান বলেন, দেশকে আগামীর যে কোনো স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করা জুলাই অভ্যুত্থানের প্রধান দাবি। আগামী দিনে আর কোনো স্বৈরাচার যাতে জেঁকে বসতে না পারে সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার হতেই হবে। এতে যদি কোনো রাজনৈতিক দল দ্বিমত করে বা রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, তাহলে এ ধরনের মৌলিক সংস্কারের জন্য গণভোটে যেতে হবে। তার মতে, যারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অনাগ্রহী, তারাই কেবল এনসিসি নিয়ে দ্বিমত করতে পারে।